বন্ধুরা, আজকে ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশের সাম্প্রতিক সংকট নিয়ে। একদিকে দেশের অর্থনীতি চরম মন্দার মুখে, অন্যদিকে সীমান্তে আরাকান আর্মির শক্তি বৃদ্ধি, আর এসবের মাঝখানে মোহাম্মদ ইউনূস যেন চারদিকে কোণঠাসা। কৌতুকের মোড়কে তুলে ধরা হবে এই গুরুতর বিষয়গুলো। মোহাম্মদ ইউনূস একসময় বিশ্বের দরবারে নোবেলজয়ী হিসেবে আমাদের গর্ব ছিলেন, কিন্তু এখন নানা বিতর্কে জড়িয়ে নিজের দেশের চেয়ে বিদেশিদের দৃষ্টি আকর্ষণের যেন ব্যস্ত। এদিকে মায়ানমারের আরাকান আর্মি, যারা কিনা নিজেদের একটি স্বাধীন অঞ্চল গড়তে চায়, তারা বাংলাদেশের সীমান্তে এসে বসে গেছে। মনে হচ্ছে ছোট্ট দেশের ঘাড়ে বড় বোঝা দেওয়ার নতুন কৌশল শুরু হয়েছে। আরাকান আর্মি কি এতটাই বেপরোয়া যে তারা বাংলাদেশের সীমান্তে এসে পড়ল, নাকি তারা ভেবেছে বাংলাদেশ তো এখন অর্থনৈতিক ঝামেলায় ব্যস্ত, এই সুযোগে একটু জমি টেনে নিই? অর্থনৈতিক সংকটের কথা যদি বলি, বাংলাদেশের অর্থনীতি এখন এমন এক পর্যায়ে যেখানে পকেটের টাকা দেখে মনে হয় ফাঁকা বাসায় চোর ঢুকে গেছে। আর এই অবস্থায় সীমান্তে নতুন সংকট শুরু। আরে ভাই, একের পর এক চাপ এলে মানুষ কেমন থাকে? দেশের কথা নাই বা বললাম। এদিকে মোহাম্মদ ইউনূস সাহেব এতটাই কোণঠাসা যে নিজেকে বাঁচাতে এখন বিদেশি লবিং করছেন। নোবেল জয়ীর অবস্থা দেখে মনে হচ্ছে বাঘা বাঘা বিষয় সামলাতে গিয়ে এখন নিজেই খাঁচায় বন্দী। আরাকান আর্মি বলছে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পগুলোতে জঙ্গি কার্যক্রম চলছে। সত্যি বলতে এই ক্যাম্পগুলো এখন যেন বারুদের স্তূপ। একদিকে আরাকান আর্মি, অন্যদিকে রোহিঙ্গা ক্যাম্প থেকে উঠে আসা নতুন নতুন জঙ্গি গোষ্ঠী। আর বাংলাদেশের ওপর এই দোষারোপ। আরাকান আর্মি, যারা কিনা মায়ানমারের সামরিক জান্তার বিরোধিতা করেও নিজেদের শক্তি বাড়িয়েছে, এখন বাংলাদেশের উপরও চাপ সৃষ্টি করছে। মনে হচ্ছে তারা এই সংকটময় সময়ে কৌশলগতভাবে ফায়দা লুটতে চায়। এত কিছু বলার পর একটা কথা স্পষ্ট, বাংলাদেশের উপর চাপ বাড়ানোর একটা বড় ষড়যন্ত্র চলছে। আর এর মধ্যেই মোহাম্মদ ইউনূস সাহেব তার নিজস্ব সমস্যায় এমন জড়িয়ে আছেন যে দেশ বাঁচানোর কথা তার মাথাতেই নেই। বন্ধুরা, এই পুরো পরিস্থিতি আমাদের চোখ খুলে দেওয়ার জন্য যথেষ্ট। একদিকে অর্থনৈতিক সংকট, অন্যদিকে সীমান্তে নিরাপত্তা ঝুঁকি, আর তার মাঝে কিছু ব্যক্তি নিজেদের গরিমা নিয়ে ব্যস্ত। আপনারা কি মনে করেন? মন্তব্যে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আমার এই ফেসবুক আইডিটি ফলো করবে। ধন্যবাদ।